ইরানের পরমাণু কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর 2025 সাল। কারণ নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ চাপ নীতি পুনরায় বাস্তবায়নের জন্য প্রস্তুত হচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমনই ইঙ্গিত দিয়েছেন। শনিবার বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। বিস্তারিত রিপোর্টে। ইরানের সাথে 2015 সালে ইউরেনিয়াম সীমিতকরণ চুক্তি করেছিলেন বারাক ওবামা। তার বদলে মার্কিন এবং জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। 2018 সালে ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে সরে আসেন ডোনাল্ড ট্রাম্প। আবারও ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে ইরানের 2015 সালের চুক্তি পুনরুদ্ধারের জন্য বিশ্বশক্তি ও তেহরানকে জরুরিভাবে কাজ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 2015 সালে তেহরানের সঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সঙ্গে একটি চুক্তি হয়। এ চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত। এই চুক্তির অধীনে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচির উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়। তবে 2018 সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপর ইরানও ওই চুক্তির পরমাণু সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি থেকে সরে আসতে থাকে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা হ্রাস নিয়ে গত মাসের শেষ দিকে ইউরোপ ও ইরানের কূটনীতিকরা বৈঠক করেছেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা হয় সেখানে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের প্রত্যাবর্তনের আগে এ বিষয় নিয়ে তারা কিভাবে কাজ করতে পারেন তা নিয়ে আলোচনা হয়। জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদকে বলেন, যারা 2015 সালে চুক্তিকে একটি প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করেছিল তাদের জন্য ইরানের পরমাণু চুক্তি নিয়ে কাজ করার এখনই সময়। এই অঞ্চলে আর কোনো অস্থিতিশীলতা সহ্য করা সম্ভব নয়। জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এ মাসে তাদের এক প্রতিবেদনে বলেছে, ইরান নাটকীয়ভাবে তাদের বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ বাড়াচ্ছে। দেশটি 60% বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করেছে। পরমাণু অস্ত্র তৈরি করতে প্রায় 90% বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। ট্রাম্প ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আক্রমণ করার ক্ষমতা দিতে পারেন। একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ তেল শিল্পে মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর করতে পারেন, যা ইরানের নেতাদের প্রধান উদ্বেগের কারণ হতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।